কেমন কেটেছে তোমাদের রথযাত্রা? আমার রথযাত্রা কিন্তু ভীষণ ভালো কেটেছে, কারণ আমরা এইবার রথ বানিয়েছিলাম। আমি আর আয়ুষী মিলে কিন্তু ভীষণ মজা করতে করতে রথ বানিয়েছিলাম। আর এখানে দেখো এত হাই করার সাথে সাথে রথ বানাতে বানাতে রিলসও বানিয়ে নিয়েছিলাম। এইটা ছিল আমাদের রথের ফুল লুক, যেটা আমি আর মা টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম। তা আমাদের রথের প্রতিযোগিতাটা ছিল কিন্তু বেলেঘাটা 33-এর পল্লীতে। আমাদের সাথে সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর রথ পার্টিসিপেন্ট হিসেবে ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে সব থেকে অ্যারেঞ্জমেন্ট পাঁপড় ভাজা আর এত সুন্দর একটা মূর্তি, ভীষণ ভালো লেগেছে। আর এখানের ভিড়, এত মানুষ রথের ছবি তুলছিল। আর সত্যি বলতে 33-এর পল্লীর জাজমেন্ট প্রক্রিয়াটা ছাড়া কিন্তু আমার সবকিছুই ভালো লেগেছে। ওদের এই ধামসা মাদুরের অ্যারেঞ্জমেন্টটা জাস্ট ওয়াও। এই দেখো আমি, এই দেখো মা, এই দেখো আমাদের ফুল টিম। কেমন লাগলো তোমাদের জানিও। আর আমাদের রথের থিম ছিল কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো, যেগুলো থেকে আমরা ভীষণভাবে উপকৃত। এই দেখো আমার গোপু দাদা, বলরাম দাদা, যোগু দাদা। আর এই দেখো আমি যখন রথ বানাচ্ছিলাম, মানে মমতা ব্যানার্জির হাতগুলো লাগাচ্ছিলাম, তখন একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর সব থেকে বড় টুইস্টটা কিন্তু এখানেই, এই যে রথটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের ফার্স্ট রথ। থাম্বনেলে যে ট্রফিটা তোমরা দেখতে পেয়েছো, সেটা কিন্তু আমরা এই রথটা থেকে পেয়েছিলাম। আমরা 9th হয়েছিলাম। বিশেষ করে এদের জাজমেন্ট প্রসেস কিন্তু 33-এর পল্লী থেকে অনেক বেটার। এইখানে এই রথটার ফার্স্ট, যেহেতু এত মানুষের ভালোবাসা, ভীষণ ভালো লেগেছিল, কারণ ফার্স্ট টাইম কোনো রথের কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম। আমি আর আয়ুষী দুজন মিলেই কিন্তু কাজ ভাগ করে এই রথটা বানিয়েছিলাম। আর বিশেষ করে ভীষণ মজা হয়েছিল, কারণ এত মানুষের ভালোবাসা পেয়েছিলাম। প্রাইজ কালেক্ট করার জন্য আমি স্টেজে উঠলো, প্রাইজটা আমাদের দুজনের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। এটাই ছিল আমাদের উল্টো রথ সোজা রথের ব্লগ। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।